শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 1 জুলাই, 16 আষাঢ়, বুধবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আজ শিলচরের নয়াবিল হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। আজ সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে আবার ধাক্কা খেল কমিশন। এসআইআরে বৈধ আধার কার্ড ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। কমিশনকে ধাক্কা দিয়ে আজ বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। এক অবাক করা ঘটনা, ইউটিউব দেখে বাড়িতেই প্রসবের চেষ্টা, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু প্রসূতির। নিলাম বাজারে এক চাঞ্চল্যকর ঘটনা, ভাইয়ের স্ত্রীকে বেধড়ক মারধর। অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। বরখলায় জয়ন্তিয়া কালাইন সড়কে উচ্ছেদ অভিযান, বুলডোজার চালালো জেলা প্রশাসন। স্কুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল 2 তরতাজা যুবকের। চলতি মাসে দেশ জুড়ে 12 দিন ব্যাংক বন্ধ। 220 ফুট গভীর কুয়োয় পড়ে গেল 4 বছরের শিশু। উদ্ধারে নামল সেনা এবং এনডিআরএফ। শূন্য হচ্ছে না নিট ফল, ধর্মেন্দ্রর শিক্ষা নির্মলাকে। এ মাসের গোড়াতেই মোদি মন্ত্রিসভায় রদবদল, অর্থ পাচ্ছেন পীযূষ। এবং শেষ খবরটি, ঝুঁকিতে বরাক উপত্যকা। মালিডহর থেকে কাটিগড়া পর্যন্ত 6 নম্বর জাতীয় সড়কে গর্তের মিছিলে। উত্তর পূর্বের লাইফলাইন এখন মরণ ফাঁদ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আজ শিলচরের নয়াবিল হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। শিলচরের বরজালেঙ্গা এলাকায় নয়াবিল হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। রোগী রূপম বড়ুয়ার মৃত্যুর পর ক্ষুব্ধ পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়। মৃতের পরিবারের দাবি, শ্বাসকষ্ট দেখা দেওয়ার পরও রূপম বড়ুয়াকে সময়মতো অক্সিজেন দেওয়া হয়নি। তাদের অভিযোগ, দ্রুত অক্সিজেন সরবরাহ করা হলে তার প্রাণ বাঁচানো সম্ভব ছিল। এছাড়াও অ্যাম্বুলেন্সের চালকের কাছে অক্সিজেন সিলিন্ডার থাকা সত্ত্বেও তা ব্যবহার করা হয়নি বলেও অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা। পরিবারের এক সদস্য জানান, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার চরম গাফিলতির কারণেই পরিবারের একমাত্র উপার্জনকারীকে হারাতে হয়েছে। তারা মুখ্যমন্ত্রীর কাছে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং মৃতের স্ত্রীকে সরকারি চাকরি দিয়ে পরিবারটির পুনর্বাসনের দাবি জানিয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন রূপম বড়ুয়া। তার আকস্মিক মৃত্যুর পর স্ত্রী ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পরিবার। ঘটনার প্রতিবাদে নয়াবিল হাসপাতালের সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দারা। এসআইআরে বৈধ আধার কার্ড ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। আজ কমিশনকে ধাক্কা দিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। ফের সুপ্রিম কোর্টে ধাক্কা খেল নির্বাচন কমিশন। আধার কার্ড ও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য নথি বলে স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সঙ্গে শীর্ষ আদালত আরও জানিয়েছে, গত বছর অক্টোবর মাসের 27 তারিখ নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে যে 12টি নথির কথা বলেছিল, সেই নথিগুলো বিবেচনা করা হবে। এছাড়াও একগুচ্ছ নির্দেশিকা দিয়েছে আদালত।
স্কুটি বাইকের মুখোমুখিতে প্রাণ গেল দুই যুবকের। রাজ্যের নোয়াগাঁও জেলার পুরনো গুদামের কেনাপট্টি এলাকায় মঙ্গলবার গভীর রাতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। একটি স্কুটি ও একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে স্কুটি আরোহী ঋষিকেশ শইকিয়ার মৃত্যু হয়। অপরদিকে গুরুতর আহত বিকাশ মুদইকে দ্রুত নোয়াগাঁও মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ঋষিকেশ শইকিয়া এবং বিকাশ মুদই দুজনের বাড়ি পুরনো গুদামের কড়ালি গ্রামে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। নিলাম বাজারে এক চাঞ্চল্যকর ঘটনা। ভাইয়ের স্ত্রীকে বেধড়ক মারধরের অভিযোগে এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার নিলাম বাজারের গভীর গলা গ্রামে এক অমানবিক ঘটনায় এলাকা জুড়ে তীব্র ক্ষোভ। মৌলানা সিরাজউদ্দিনের বিরুদ্ধে ছোট ভাইয়ের স্ত্রীকে লাথি ও ঘুষি মেরে নৃশংস মারধরের অভিযোগ। নির্যাতনের দৃশ্য ভাইরাল হলে নিন্দার জ্বর উঠে। আক্রান্ত গৃহবধূ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে পুলিশ অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এক অবাক করা ঘটনা। ইউটিউব দেখে বাড়িতেই প্রসবের চেষ্টা, অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু প্রসূতির। ইউটিউব দেখে বাড়িতেই প্রসবের চেষ্টা, যার পরিণতি অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হলো প্রসূতির। তামিলনাড়ুর এই ঘটনায় অবাক হয়ে গেছেন অনেকে। প্রথম সন্তানের জন্ম হয়েছিল সি সেকশনে। দ্বিতীয়বার অস্ত্রোপচার এড়াতে বাড়িতেই সন্তান প্রসবের সিদ্ধান্ত বলে সন্দেহ করছে পুলিশ। মৃত গৃহবধূর নাম শশীকলা। প্রথম সন্তানের জন্ম হয়েছিল সিজারিয়ান অস্ত্রোপচারে। তারপর থেকে এলোপ্যাথিক চিকিৎসার প্রতি অনীহা তৈরি হয়েছিল তার। দ্বিতীয়বার যাতে সি সেকশন করতে না হয় সেই কারণে পরিবার হাসপাতালের বদলে বাড়িতেই স্বাভাবিক প্রসবের সিদ্ধান্ত নেয়। ইউটিউবে পাওয়া তথ্যের উপর নির্ভর করে প্রসবের করানোর চেষ্টা করেন। বেকায়দায় অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় ওই তরুণীর। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, পরিবার স্বাভাবিক পদ্ধতিতে সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সরকারি স্বাস্থ্যকর্মীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং পর্যবেক্ষণের সুবিধা নেয়নি। এ বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। বরখলায় জয়ন্তিয়া কালাইন সড়কে উচ্ছেদ অভিযান, বুলডোজার চালালো জেলা প্রশাসন। কাছাড় জেলার বরখলা এলাকার জয়ন্তিয়া কালাইন সংযোগকারী সড়কের জারেলতলা এলাকায় সরকারি জমি দখল করে কালভার্ট ও নালার জল নিকাশ ব্যবস্থা বন্ধ করে রাখার অভিযোগে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একাংশ ব্যক্তি সড়কের পাশের সরকারি জমি দখল করে কালভার্ট ও নালা অবরুদ্ধ করে রেখেছিলেন। ফলে সামান্য বৃষ্টিতে জারেলতলা এলাকায় কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হতো। এতে প্রায় 60 থেকে 70টি পরিবারের বাড়িতে পানি ঢুকে ব্যাপক দুর্ভোগের শিকার হতে হয় বাসিন্দাদের। এদিকে অসমমালা প্রকল্পর অধীনে নির্মীয়মান সড়কের কাজও এই অবৈধ দখলের কারণে ব্যাহত হচ্ছিল। উচ্ছেদ অভিযানে বুলডোজারের সাহায্যে অবৈধভাবে বন্ধ করে রাখা কালভার্ট ও নালা অপসারণ করা হয়। 220 ফুট গভীর কুয়োয় পড়ে গেল 4 বছরের শিশু। উদ্ধারে নামল সেনা এবং এনডিআরএফ। আবারও মুখকুলা কুয়োয় বিপদ। খেলতে খেলতে অরক্ষিত মুখকুলা 220 ফুট গভীর পাত কুয়োয় পড়ে গেল 4 বছরের শিশু। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে হরিয়ানার অম্বালায়। শিশুর পড়ে যাওয়ার খবর ছড়াতে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তড়িঘড়ি খবর যায় পুলিশে। খবর পেয়ে উদ্ধার কাজে নামে সেনা এবং এনডিআরএফ। মাত্র 9 ইঞ্চি চওড়া ব্যাসের কুয়ো থেকে শিশুটিকে উদ্ধার কার্যত চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। চলতি মাসে দেশ জুড়ে 12 দিন ব্যাংক বন্ধ। শুরু হচ্ছে আরও একটা নতুন মাস। 1 জুলাই থেকে, অর্থাৎ আজ থেকেই একাধিক নিয়মে পরিবর্তন। এদিকে রিজার্ভ ব্যাংকও ছুটির তালিকা প্রকাশ করেছে। প্রত্যেক মাসেই ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ করে আরবিআই।
এই মাসে অর্থাৎ জুলাই মাসে দেশ জুড়ে মোট 12 দিন ব্যাংক বন্ধ থাকবে। এর মধ্যে রয়েছে 4টি রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং বিভিন্ন উৎসব উপলক্ষে আরও ছুটির দিন। তবে এই অতিরিক্ত ছুটিগুলি সব রাজ্যে একসঙ্গে কার্যকর হবে না। উৎসব উপলক্ষে সংশ্লিষ্ট রাজ্য বা শহরে শুধুমাত্র ব্যাংক বন্ধ থাকবে। এবার শেষ খবরটি, ঝুঁকিতে বরাক উপত্যকা। মালিডহর থেকে কাটিগড়া পর্যন্ত 6 নম্বর জাতীয় সড়কে গর্তের মিছিলে উত্তর পূর্বের লাইফলাইন এখন মরণ ফাঁদ। বরাক উপত্যকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা এবং উত্তর পূর্ব ভারতের 3 রাজ্য মিজোরাম, ত্রিপুরা এবং মণিপুরের সঙ্গে সংযোগকারী 6 নম্বর জাতীয় সড়কের মালিডহর থেকে কাটিগড়া পর্যন্ত অংশ আজ কার্যত এক ভয়াবহ মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাব, নিম্নমানের মেরামত এবং প্রশাসনিক উদাসীনতার কারণে জাতীয় সড়কের এই ব্যস্ত অংশে তৈরি হয়েছে অসংখ্য গভীর গর্ত। বর্ষার জলে সেই গর্তগুলো ছোট বড় পুকুরের রূপ নিয়েছে। কোথাও কোথাও রাস্তার পিচ সম্পূর্ণ উঠে গিয়ে বেরিয়ে পড়েছে পাথর ও কাদামাটি, আবার কোথাও তলিয়ে গেছে রাস্তার ভিত্তি। ফলে প্রতিদিন হাজার হাজার যাত্রী ও শত শত যানবাহন চরম ঝুঁকি নিয়ে এই পথ অতিক্রম করতে বাধ্য হচ্ছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।